একটা বড় সংকট হলো তাদের সম্মানী, পারিশ্রমিক এবং জীবনের সংকট, নিরাপত্তাহীনতা। সংবাদ মাধ্যম এবং সাংবাদিকরা নিজেরা যেমন ভিকটিম হন, তেমনভাবে তারা ভিকটিম তৈরিও করেন। এই কারণে গত 15 বছরে সাংবাদিকতার যে ভূমিকা, সেটাকে খুব সরলরৈখিকভাবে ব্যাখ্যা করাটা কঠিন হয়ে পড়ে। বাংলাদেশে যে ফেসিবাদ চেপে বসেছিল, সেই ফেসিবাদের গড়নে সাংবাদিকতার যেমন একটা একাংশের ভূমিকা আছে, আবার এই ফেসিবাদ থেকে উত্তরণের ক্ষেত্রেও সাংবাদিকতার একাংশের একটা ভূমিকা আছে। আমরা যখন ফেসিবাদের সময়টা দেখেছি, তখন এমনটা হয়েছে যে যত রকমভাবে পারা যায় এই ফেসিবাদের পক্ষে বয়ান উৎপাদন করা, ফেসিবাদকে টিকিয়ে রাখা, ফেসিবাদের নানাবিধ গুণগান করা, তেমন ধরনের বিষয়ের সঙ্গে অনেক সাংবাদিক নিজেদেরকে জড়িয়ে ফেলেছিলেন। আবার অনেক সাংবাদিক এই কঠিন সময়টাতেও জেল জুলুমের শিকার হয়েছেন। যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, তার মামলায় পড়েছেন এবং জীবনের ঝুঁকি নিয়ে তারা ফেসিবাদের কঠিন সময়টাতে তারা বাংলাদেশের জনগণের পক্ষে তারা ভূমিকা রেখেছেন। তো এই কারণে সংবাদ মাধ্যমকে নিয়ে কথা বলতে গেলে সংবাদ মাধ্যমকে এক দৃষ্টিকোণ থেকে দেখার একটা বড় ধরনের অসুবিধা আছে। একটা বড় সংকট হলো তাদের সম্মানী, পারিশ্রমিক এবং জীবনের সংকট, নিরাপত্তাহীনতা। এটা সময়ে সময়ে আমরা এটা দেখেছি যে আমাদের যারা সাংবাদিকেরা আছেন, একেবারে প্রান্তিক পর্যায়ে যেসব সাংবাদিকেরা আছেন, আমরা যদি জেলা শহর বা উপজেলা শহরের সাংবাদিকদের দিকে তাকাই, তাদের আসলে সুনির্দিষ্ট কোনো বেতন কাঠামো নাই। তারা মাস শেষে তারা বেতনটাও পান না। তো তাদেরকে নির্ভরশীল হয়ে থাকতে হয়, মুখাপেক্ষী হয়ে থাকতে হয়। এই যে মুখাপেক্ষী হয়ে থাকাটা, সেটাও কিন্তু স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে একটা ব্যাঘাত তৈরি করে। যদি জেলা পর্যায়ের কোনো সাংবাদিককে কোনো রাজনৈতিক নেতার কাছে অথবা কোনো প্রতিষ্ঠানের কাছে মুখাপেক্ষী থেকে তার জীবন চালাতে হয়, তাহলে সংবাদ প্রকাশের সময়টাতেও তাকে কিন্তু সেই রাজনৈতিক দল বা নেতা বা সেই যে প্রতিষ্ঠান, তাদের মতো করে সংবাদ পরিবেশনের এক ধরনের মনস্তাত্ত্বিক চাপের মধ্য দিয়ে তাদেরকে যেতে হয়। তো সেই জায়গাটাতে একটা পরিবর্তন দরকার, যে যারা আসলে গণমাধ্যমের মালিকেরা আছেন, তারা তাদের যারা কর্মীরা আছেন, সংবাদকর্মী যারা আছেন, সাংবাদিক আছেন, তাদের জীবন চালাতে পারেন মর্যাদা সম্পন্ন, পারিশ্রমিক এবং সম্মানী, যাতে মাসিক ভিত্তিতে এটা তাদের হাতে পৌঁছানো হয়, সেই ধরনের উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। এবং এই জায়গাটাতে অন্য অনেকগুলো প্রতিষ্ঠান আছে যে জায়গাটাতে যদি বেতন না দেওয়া হয়, তাহলে তারা এটা আইনগত প্রতিকার পান। আমাদের সাংবাদিক বন্ধুরা তারা যদি বেতন না পান, তাহলে তাদের কত আইনগত কোনো প্রতিকারের জায়গা নেই। তো আমরা জাতীয় নাগরিক পার্টি মনে করি যে আমাদের সাংবাদিক বন্ধুগণ তাদের যে বেতন কাঠামো, সেটা থেকে যদি তারা বঞ্চিত হন, তাহলে তারা আইনগত উপায় একটা প্রতিকার তারা পাবেন, সে ধরনের ব্যবস্থা করার দিকে আমাদেরকে যেতে হবে। কিন্তু দিন শেষে এই বাংলাদেশটাকে যদি আমাদের গঠন করতে হয়, গণতান্ত্রিক পথে উত্তরণ করতে হয়, স্বাধীন সাংবাদিকতা, প্রোপাগান্ডাবিহীন নৈর্ভিত্তিক এবং নিরপেক্ষ জায়গা থেকে সাংবাদিকতা, গুজব অপতথ্যের বিরুদ্ধে দাঁড়ানো এবং জনগণের পক্ষে সাংবাদিকতা, গণমানুষের মাধ্যম হিসেবে গণমাধ্যমের ভূমিকা পালন করার যে দিকগুলো আছে, সেই দিকে রাজনৈতিক দলগুলো এবং সংবাদ মাধ্যম এবং তাদের কর্মীরা যারা আছেন, সাংবাদিকরা, আমরা সকলে সমন্বিতভাবে কাজ করব, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।